2024-এর কিং কোহলি যেন 2025-এর হিটম্যান। সময়টা ছিল 2023, যখন সেরা পারফরম্যান্স ছিল রোহিত শর্মা এবং বিরাট কোহলি। দলকে টানা 10টি ম্যাচে জয় এনে দেওয়ার পরও শেষ রক্ষা হয়নি। লাস্ট ম্যাচে তাদেরকে কাঁদতে হয়েছিল। 141 কোটি ভারতীয়র মন কেঁদেছিল সেই দিন। কিন্তু ওই যে একটা কথাই আছে না, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করায়, সময় বদলায় এবং এটাই যেন দেখছি, সময় বদলেছে। অ্যান্ড নাও দ্য ক্রিকেট লেজেন্ড রোহিত শর্মা অ্যান্ড বিরাট কোহলি। ইটস আ বিরাট কোহলি অ্যান্ড রোহিত শর্মা ইরা। ইটস আ ইন্ডিয়ান ক্রিকেট ইরা। ইন্ডিয়া টিম যেন বারবার প্রমাণ করছে তারা কেন বেস্ট। এবং ক্যাপ্টেন রোহিত শর্মা লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। প্রত্যেকটি ম্যাচে তার উইনিং যেন ধরে রাখার চেষ্টা করছে। পরপর প্রত্যেকটি ম্যাচেই উইন হচ্ছে ক্যাপ্টেন রোহিত শর্মা। আইসিসি টুর্নামেন্টের গত 26টি ম্যাচের মধ্যে 25টি ম্যাচই জয়লাভ করেছেন ক্যাপ্টেন রোহিত শর্মা এবং একটি ম্যাচ হেরেছেন, সেটিও আবার 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। বিরাট কোহলি বলছেন যেন, ভাই এক ম্যাচ তোর তো এক ম্যাচ আমার, এক বড় ম্যাচ তোর, এক বড় ম্যাচ আমার। দুই ভাই যেন এক প্রকার ম্যাচকে ভাগাভাগি করে নিয়েছে। ঠিক যেমন 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপ, পুরো সিজনে বিরাট কোহলি ফ্লপ থাকার পরও লাস্ট ফাইনালে গিয়ে কিন্তু বিরাট কোহলির পারফরমেন্স আমরা দেখেছি, যেখানে বিরাট কোহলি দারুণ একটা 76 রানের ইনিংস খেলেছিলেন। ঠিক সেম টু সেম চ্যাম্পিয়ন ট্রফিতে, পুরো চ্যাম্পিয়ন ট্রফিতেই রোহিত শর্মা ফ্লপ ছিল এবং তার ফ্লপ শো আমরা দেখতে পাচ্ছিলাম, কিন্তু ফাইনালে তিনি যেন জ্বলে উঠলেন। তো রোহিত শর্মা এবং বিরাট কোহলি যেন প্রত্যেকে এক একটা করে ম্যাচ ভাগ করে নিয়েছে, যে তুই একটি ম্যাচে ভালো খেললে আমি আরেকটি ম্যাচে ভালো খেলবো, এক ম্যাচ তোর তো এক ম্যাচ আমার। দুই ভাইয়ের মধ্যে হোয়াট এ আন্ডারস্ট্যান্ডিং। এবং দুজনেই ক্রিকেটকে এক প্রকার বলতে পারেন চালাচ্ছে। ইটস এ রোহিত শর্মা অ্যান্ড বিরাট কোহলি ইরা। ইটস এ গৌতম গম্ভীর ইরা, যেখানে হারতে নয় জিততে শেখানো হয়। অ্যাজ এ ক্যাপ্টেন রোহিত শর্মা অন্যান্য ক্যাপ্টেনের থেকে অনেক পরিমাণে এগিয়ে বলতে পারেন। রোহিত শর্মা টি-20 ওয়ার্ল্ড কাপে ফাইনালে তেমন না চললেও সেমিফাইনালে তিনি কিন্তু তার জয় নিশ্চিত করেছিলেন এবং ঠিকই চ্যাম্পিয়ন ট্রফিতেও কিন্তু সেমিফাইনালে যখন বিরাট কোহলি খেলেছিলেন, ফাইনালে এসে রোহিত শর্মা খেলেছেন। তো দুজনের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব সুন্দর এবং তারা চেষ্টা করছে একজন যদি না খেলতে পারে তো আরেকজন খেলিয়ে সেটাকে সংশোধন করে। অ্যাজ এ ক্যাপ্টেন রোহিত শর্মা যে কীর্তিগুলো গড়েছে, সেই কীর্তিগুলো অন্যান্য কোনো ক্যাপ্টেন করতে পারেনি। রোহিত শর্মা এবং বিরাট কোহলি, আবারও বলছি, তারা যেন দুই ভাইয়ের মতন খেলছেন। একমাত্র আইসিসি প্লেয়ার এবং একমাত্র বিশ্বের প্লেয়ার হিসেবে 4টি আইসিসি ফাইনাল খেলা বা 4টি আইসিসি জেতা দুইজনই প্লেয়ার রয়েছে বিশ্বে, এবং সেটা হচ্ছে বিরাট কোহলি এবং রোহিত শর্মা। রোহিত শর্মা 2007 টি-20 ওয়ার্ল্ড কাপ, 2013 চ্যাম্পিয়ন ট্রফি, 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ, 2025 চ্যাম্পিয়ন ট্রফি। এবং ঠিক বিরাট কোহলি তেমনই 2011 ওডিআই ওয়ার্ল্ড কাপ, 2013 চ্যাম্পিয়ন ট্রফি, 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ, 2025 চ্যাম্পিয়ন ট্রফি। দুজনেই 4টি করে আইসিসি ট্রফি জিতেছে, যেটা বলতে পারেন এক প্রকার রেকর্ড, কারণ এ পর্যন্ত কোনো টিম এরকম করতে পারেনি। অ্যাজ এ ক্যাপ্টেন রোহিত শর্মার রেকর্ড অনেক রয়েছে, তিনি অন্যান্য ক্যাপ্টেনের থেকে অনেকটাই এগিয়ে, কারণ ক্যাপ্টেনদের মধ্যে একমাত্র তিনি একমাত্র ক্যাপ্টেন যিনি আইসিসি টুর্নামেন্টগুলো সবগুলোতেই বা সবগুলোর ফাইনালেই অংশগ্রহণ করেছেন। এছাড়া অন্যান্য কোনো প্লেয়ার এই কীর্তি করতে পারেনি, অন্যান্য কোনো ক্যাপ্টেন এই কীর্তি করতে পারেনি। মহেন্দ্র সিং ধোনি ওডিআই ওয়ার্ল্ড কাপ জিতেছে, একটি টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, একটি চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে, এবং রোহিত শর্মা একটি টি-20 ওয়ার্ল্ড কাপ জিতলেন এবং একটি চ্যাম্পিয়ন ট্রফি জিতলেন। 2023-এর ওডিআই ওয়ার্ল্ড কাপ তিনি কিন্তু ফেল হয়েছিলেন এবং চ্যাম্পিয়ন ট্রফি ছাড়াও কিন্তু তিনি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছেন। সো আইসিসি 4টা যে ইভেন্ট, 4টা ইভেন্টের ফাইনালেই তিনি কিন্তু উঠেছেন, যা অন্যান্য কোনো ক্যাপ্টেন করতে পারেনি এই পর্যন্ত। সো ইটস টাইম টু ক্রিয়েট নিউ, এবং রোহিত শর্মা সেটা বুঝতে পেরেছেন যে ইয়েস, উই হ্যাভ টু ক্রিয়েট এ নিউ টাইম অ্যান্ড উই হ্যাভ টু ক্রিয়েট এ নিউ গেম। আমাদের একটি নতুন গেম তৈরি করতে হবে, যেখানে আমাদেরই
আধিপত্য থাকবে এবং নেক্সট কিছু বছরেই রোহিত শর্মা এবং বিরাট কোহলি এই ক্রিকেটে আধিপত্য বিস্তার করেছেন। যদিও বা অনেকদিন আগের থেকেই তারা বেস্ট প্লেয়ারের অ্যাওয়ার্ডে পড়েন। তবে লাস্ট ৩ থেকে ৪ বছর তারা ক্রিকেটে ডমিনেশন দেখিয়েছেন। কীভাবে ক্রিকেট খেলতে হয়, কীভাবে ক্রিকেট আপডেট করতে হয় সেটা শিখিয়েছেন। তো থ্যাংক ইউ ক্যাপ্টেন রোহিত শর্মা ফর উইনিং দিস ট্রফি অ্যান্ড আবারও থ্যাংক ইউ জানাইতে চাই ১৪১ কোটি ভারতীয়র মুখে হাসি ফোটানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। হ্যাটস অফ।